তোকে কতবার বলেছি না তুই এইসব নাচ গান বন্ধ কর, আর কতদিন বলেছি যে তুই মেয়েলি ভাব ছেড়ে ছেলেদের মতন কাজ বাজ কর। তোর জন্য মানুষের কাছে কতদিন কথা শুনবো আমি? আচ্ছা তুমি গানটা বন্ধ করলে কেন? বেশ করেছি, বন্ধ করেছি। শোন, এইসব মেয়েলি করা না আমি আর সহ্য করবো না, এগুলো আমার বাড়িতে আর চলবে না। তুমি না আমার মা, তুমি যদি না বুঝছো তাহলে অন্যদের কাছে আর কি আশা রাখো? হ্যাঁ, বুঝি না, বুঝতেও চাই না। আগে ভাবতাম ছোট ছিলি, বড় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, তা তো নয়। আর মানুষের কাছে আমাদের মান সম্মান সব খুইয়েই তুই ছাড়লি। এই দাদা, দাদা তোর জন্য কি আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে? কেন রে মা, কি হয়েছে? তুমি জানো ও আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে মেয়েদের গ্রুপের সাথে নাচ করবে বলে নাম দিয়েছে। দেখ বোন, আমি তোকে ছোট করার জন্য কিছু করিনি। আমার ইচ্ছে, আমার ভালো লাগার কি কোনো দাম নেই? দেখ, আমি অত শত বুঝি না, তুই প্রোগ্রাম থেকে নাম তুলে নিবি ব্যাস। আচ্ছা, তুই কি আমাদের কাউকে একটু শান্তিতে থাকতে দিবি না? রিমি, দাঁড়া মা, দাঁড়া, একটু দাঁড়া। ভাই, তুই মা আর বোনের কথা কিছু মনে করিস না, তুই তো জানিস ওরা ওরকম। ভাই, ভাই দাঁড়া, ভাই তুই কোথায় আছিস? এক্সকিউজ মি, আমাকে কি একটা হেল্প করবে? হ্যাঁ বলুন। বলছি আমার ফোনে ব্যাটারিটা শেষ হয়ে গেছে, একটু কল করা যাবে? নাম্বারটা বলুন। 75019628। হ্যালো বাবা, আমি রানা বলছি। হ্যাঁ বল। আসলে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল, একজনের ফোন থেকে তোমাকে ফোন করলাম, ভাবলাম জানিয়ে দিয়ে আমি চলে এসেছি। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমি নিজে কিছু একটা করে দেখাবো বলেই আজকে বাড়ি ছেড়েছি। আমি জানি আমি তোমাদের মনের মতন হতে পারিনি, কিন্তু একবার আমি নিজের মতন করে বাঁচতে চাই, নিজের মতন নিজের মনের কথাই শুনতে চাই। হ্যালো বাবা, হ্যালো। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। কি হয়েছে? আসলে আমি মেকআপ আর্টিস্ট হচ্ছি, কিন্তু আমার বাবা মেকআপের এই জিনিসগুলো পছন্দ করে না। আমি বুঝি আপনার কষ্টটা। আসলে কি জানেন তো, এই সমাজ আমাদের তাদের মতো করে দেখতে চায়। আমরা যে কি চাই সেটা কেউ বুঝতে চায় না, কষ্ট পেয়ে না। বাই দ্য ওয়ে, আমি অমি। আমি রানা। এবার কি তাহলে আমরা তুমি করে বলতে পারি? আচ্ছা, এই শহরে নতুন তো? হ্যাঁ, আসলে আমি এই কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়েছি, তো সেখানে কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, তো কিনতে যাচ্ছিলাম, তো আমি ফোনে চার্জ দিতে ভুলে গেছি, তো চলে এসেছিলাম হট করে, চার্জ নেই। ও আচ্ছা, কিছু দরকার হলে আমাকে জানাবেন, আমি পাশেই থাকি। ওই যে হলুদ বাড়িটা, ওটা আমাদের। ও আচ্ছা, চলো, থ্যাংক ইউ ফোন দেওয়ার জন্য। আসছি তাহলে আজকে, টাটা। বেরো, বেরো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরো, বেরো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মরতে পারিস না, মর না। মা, এটা আমার কি দোষ বলো? আমাকে তো ঈশ্বর এরকম বানিয়েছে। তুমি তো মা, তুমি মা হয়ে কিভাবে করছো এগুলো? কি করবে তোর? পুজো করবে? তোর জন্য জানিস দিদির এই সম্বন্ধটাও ভেঙে গেছে। তুই জানিস ওরা মাকে কি বলেছে? হ্যালো দিদি। হ্যাঁ বলো। ছি দিদি, ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে আপনার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে ঠিক করতে যাচ্ছিলাম। কেন দিদি, কি হয়েছে, এরকম করে বলছেন কেন? যেই বাড়িতে এমন একটা ছেলে থাকে যে কিনা মেয়েদের পোশাক পরে সাজগোজ করে রাস্তাঘাটে নেচে বেড়ায়, সে বাড়ির মেয়ে আর কত ভালো হবে। এই বাড়িতে আমি দেব না আমার ছেলের বিয়ে। ছি। না না দিদি, আমার ছেলে আসলে একটু নাচ করতেই ভালোবাসে, আর তো কিছু নয়। দেখুন দিদি, আপনি না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি আগের দিন ওকে দেখে সব বুঝেছিলাম, আর ওর ব্যাপারে আমি সমস্ত খবর নিয়েছি।
আর বাকিটা তো আপনার পাড়ার লোকই আমার কাছে পরিষ্কার করে দিয়েছে। যাই হোক, এইটুকুই জেনে রাখুন, আমার ছেলেকে আমি ঘরে বসিয়ে রাখবো, তবুও আপনাদের মতো পরিবারের সাথে কোনো সম্পর্ক করব না। না দিদি, শুনুন শুনুন শুনুন, আমার কথাটা একটু শুনুন। মা, আমি ওদের কাছে ক্ষমা চাইবো। বোন, আমি সব ছেড়ে দেব। আমি মাসিমাকে বোঝাবো। চুপ, অনেক করেছিস তুই, আর কিচ্ছু করতে হবে না। তুই একটা উপকার কর, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই চল ঘরে চল। মা, একটা কথা শোনো। বোন, তুই তো শোন। দিদি, দিদি, বোন। চলে যা তুই, তোর সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই। বলতে পারেন আর কতদিন অমিতের মতো এই রকম অর্ধনারীশ্বরদের এই সমাজে থেকেও বিতাড়িত হতে হবে? এরপর অমিতের সাথে কি হলো জানতে হলে দেখতে থাকুন অর্ধনারীশ্বরের পার্ট 2।